চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাননি লিটন কুমার দাস। যে গুঞ্জনটা গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল সেটা অবশেষে সত্য হলো। নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে দল ঘোষণা করলেন মিরপুরে, সেই দলে লিটন দাস জায়গা পাননি। তার কারণ হিসেবে তিনি কি ব্যাখ্যা করেছেন, ঠিক কোন কারণে লিটন দাস জায়গা পেলেন না, তার জায়গায় আসলে পারভেজ হোসেন ইমনকে দলে ইনক্লুড করা হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে সৌম্য সরকার এবং তানজিদ তামিম এই দুজনের নামও আছে দলটা, এবং নির্বাচক সরাসরি বলেছেন যে ফার্স্ট 11 যদি চিন্তা করা হয় সেক্ষেত্রে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিমই তাদের ফার্স্ট 11-এ থাকবেন, অর্থাৎ তাদের প্রথম চয়েস এই দুজন ওপেনার। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে ওপেন করবেন সৌম্য এবং তামিম। এরপর আসলে ব্যাকআপ হিসেবে পারভেজ হোসেন ইমনকে তারা দলে রেখেছে। সেই জায়গাটা থেকে লিটন দাসকে তারা পরিকল্পনায় রাখতে চায়নি কেন, সেই প্রশ্ন নিশ্চয়ই নির্বাচককে করা হয়েছিল, এবং নির্বাচক যেটা জানিয়েছেন যে রানে না পাওয়াটা আসলে লিটন দাসের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। তারা আসলে দেখেছেন যে রিসেন্টলি কারা আসলে রান করতে পারছেন এবং কি অ্যাপ্রোচে রান করতে পারছেন। আমরা স্পেশালি গাজী আশরাফ হোসেন লিপু ওয়েস্ট ইন্ডিজ সিরিজটার কথা বারবার মেনশন করেছেন, যেটা আসলে একেবারে ব্যাটিং উইকেট ছিল। যে উইকেটটায় বাংলাদেশ দুবার ৩০০-র কাছাকাছি স্কোর করেছে, সেইখানেও লিটন দাস রান করতে পারেননি। ৩ ম্যাচের কোনো ম্যাচে তিনি ডাবল ডিজিট ক্রস করতে পারেননি। ইভেন লিটন দাস তার লাস্ট যে 7টা ওয়ানডে ম্যাচ খেলেছেন তার কোনোটাতেই তার ডাবল ডিজিটের স্কোর নেই। এছাড়া লাস্ট যে 12টা ম্যাচ তিনি খেলেছেন সেখানে তার কোনো হাফ সেঞ্চুরি নাই। ফলে বেশ লম্বা সময় ধরে 2023 ওয়ার্ল্ড কাপের পরে তিনি আসলে আর কোনো হাফ সেঞ্চুরির দেখা পান নাই। ফলে প্রায় 1.5 বছর সময় হয়ে গেছে যেই জায়গাটাতে তিনি 50 রানও করতে পারেননি, এবং লাস্ট 7টা ম্যাচ ধরে যেটা বলছিলাম যে তার ডাবল ডিজিটের স্কোরই তিনি করতে পারেননি। একদম প্রথমে 0 রান, 2 রান, 4 রান করেই তিনি ফিরে যাচ্ছেন। এরপরেও তার জন্য একটা বড় মঞ্চ হতে পারত যে বিপিএল, সেই বিপিএলেও তিনি প্রথম যে ম্যাচগুলো খেলেছেন ঢাকার হয়ে কোনো ম্যাচেই তিনি ভালো স্টার্ট এনে দিতে পারেননি দলকে। বারবার দ্রুত আউট হয়ে যাচ্ছিলেন, এবং একই কায়দায় আউট হয়ে যাচ্ছিলেন বলেই নির্বাচকরা ব্যাপারটাকে নোট করেছেন যে তিনি আসলে সেম কিছু শট খেলতে গিয়ে আউট হচ্ছেন। তার যে আমরা লিটনকে যে কারণে জানি যে তিনি উইকেটের চারপাশে শট খেলতে পারেন, সেই জায়গাটাতে কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। তিনি আসলে চারপাশ থেকে রান আদায় করতে পারছেন না, পার্টিকুলারলি কিছু শট খেলতে চাচ্ছেন, এবং সেই জায়গাটা থেকে তিনি বারবার আউট হচ্ছেন। প্রতিপক্ষের বোলারদের জন্য তাকে রিড করাটা খুব বেশি ইজি হয়ে যাচ্ছে। সেই কাজটাই ইন্টারন্যাশনাল বোলাররা বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাদের বিপক্ষে বাংলাদেশ খেলবে সেই জায়গাটাতে বোলাররা সেই সুবিধাটা নেওয়ার চেষ্টা করবে। সে কারণেই নির্বাচকরা চিন্তা করেছেন যে এই ব্যাপারগুলোতে একটু কাজ করে আর একটু শানিত হয়ে যেন লিটন দাস জাতীয় দলে ব্যাক করেন, সেটা আসলে গাজী আশরাফ হোসেন লিপু বলতে চেয়েছেন, এবং সে কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে লিটন দাসকে তারা বাদ রেখেছেন। সেই জায়গাটা থেকে পারভেজ হোসেন ইমনকে তারা ব্যাকআপ হিসেবে নিয়ে এসেছেন, এবং লিপু তার ব্যাপারটা ইনক্লুশনের ব্যাপারটাতে যেটা ব্যাখ্যাটা দিয়েছেন যে তিনি আসলে যেই অ্যাপ্রোচে ব্যাটিং করেন, যেই অ্যাটাকিং অ্যাপ্রোচটা আসলে প্রয়োজন ওয়ানডে ফরম্যাটে বা সাদা বলের ক্রিকেটে, সেই অ্যাপ্রোচটা তারা পারভেজ হোসেন ইমনের মধ্যে দেখেছেন। তিনি যখন সুযোগ পেয়েছেন, এমন নয় যে তিনি নিজের রানটা বাড়িয়ে নিতে চেয়েছেন, তিনি আসলে দল তার কাছ থেকে যেটা ডিমান্ড করেছে, যেই দলে তিনি খেলেছেন, ঢাকা লিগ হোক, বিপিএল হোক কিংবা এইচপি এই দলের হয়ে, সেই জায়গাটাতে দল তার কাছ থেকে যা চেয়েছে সেটা তিনি সার্ভ করার চেষ্টা করছেন, রাদার দেন যে নিজের স্কোর বাড়িয়ে নেওয়া। ফলে সেটা নির্বাচককে হয়তো বা খুব বেশি ইমপ্রেস করেছে। এবং যেটা শুরুতেই বললাম যে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম এই দুজনেই যে বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেন করছেন, এটা মোটামুটি নিশ্চিতই ধরা যায়। অন্তত প্রথম কয়েকটা ম্যাচ তারাই করবেন। তারপর যদি কেউ ব্যর্থ হয় সেক্ষেত্রে হয়তো বা পারভেজ হোসেন ইমনের একটা সুযোগ আসতে পারে। ফলে টপ অর্ডারে এই হালচাল, এবং 3 নম্বরে নিশ্চয়ই ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তিনি হয়তো বা খেলবেন। ফলে এক্সপিরিয়েন্সের একটা ঘাটতি টপ অর্ডারে থাকছে, যেহেতু তামিম ইকবালও অবসর নিয়েছেন। আরেক এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার লিটন দাস ছিলেন, তিনি জায়গা পাননি দলে। এটা আসলে একটা বোল্ড ডিসিশন। লিটন দাসের মতো একজন ওপেনারকে বা একজন ক্রিকেটারকে, যিনি আসলে এই ফরম্যাটটাতে বাংলাদেশের হয়ে অনেক দিন ধরে সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং অন অ্যান্ড অফ রান করলেও তিনি আসলে মোটামুটি পার্মানেন্টই ছিলেন বাংলাদেশ দলে, সেই জায়গাটা থেকে তিনি যে বাদ পড়বেন, এটা অনেকটা আনএক্সপেক্টেড, এবং নির্বাচকদের কাছ থেকে বেশ বোল্ড একটা ডিসিশনে কিন্তু এসেছে, এবং তিনি আসলে শেষ পর্যন্ত গুঞ্জনকে সত্যি করে দলে জায়গা পাননি, এবং তাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।